হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, এটা নতুন কিছুই না, একটা নতুনভাবে করা আলু ভাজা। আলু ভাজা তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে খেতে। আমরা তো এইভাবে মাঝে মধ্যেই বানিয়ে খাই। তো দেখো, চলে এলাম, চলো রান্নার মধ্যে ঢুকে পড়ি। ওইভাবে আলুগুলোকে কেটে কেটে নেওয়া হয়েছে, দেখে নিয়েছো। আর এই কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দেখতে পেলে, এভাবে কুচি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। দেখো, কড়াইয়ে সামান্য তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দিলাম আদা কুচি। আমরা কিন্তু অল্প অল্প করে মশলা একটা দেবো আর ভাজতে শুরু করব, যাতে তার কাঁচা গন্ধ না থাকে। অ্যাট ফার্স্ট আমি আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটার যখন কাঁচা গন্ধটা একদম চলে যাবে, কিংবা আদাটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, তখন আমরা রসুনটা দেবো। তো চলো দেখো, আদাগুলো বেশ তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। এর মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দিলাম, কিন্তু সবই সামান্য, ঠিক আছে। কিন্তু পেঁয়াজ বেশি, এটা পেঁয়াজ বেশি দিলে টেস্টটা দারুণ বেড়ে যায়, দ্বিগুণ। হ্যাঁ দেখো, আবার পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম, কারণ রসুনটাও আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা এভাবে বানিয়ে খাবে। এটা যত নতুন রান্না না, কিন্তু আমি এইভাবে বানিয়ে খাই, বাড়িতে বানিয়ে করি, তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরাও খেয়েও, আশা করি সেন্টটাও নতুন আসে, টেস্টটাও নতুনত্ব আসে খেতে। ওই একঘেয়ে আলু ভাজার থেকে একটু আলাদা রকমের স্বাদের হয়। তো দেখো, পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এইভাবে যে একটু মোটা মোটা করে আলুগুলো কাটবে, লম্বা লম্বা করে আলুগুলো আমি ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে সুন্দর করে, তার মধ্যে লঙ্কা দেখতে পেলে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ফোড়নে দিইনি, কাঁচা লঙ্কাগুলো এমনি আলুর সাথে আমি কেটে কেটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে কী হবে, ঝালটা ব্যালেন্স হয়। ফোড়নে দিলে ওই যে লঙ্কাগুলোকে ফাটিয়ে দেওয়া হয়, তারপরে বীজগুলো ফুটে ফুটে সাইড দিয়ে ছড়িয়ে পড়ে, ওই জন্য ঝালটা একটু কম হয় আমার মতে। জানি না তোমাদের কেমন হয়। তো দেখো, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটার জন্য। এবার দেখো, আমি সমানে এটাকে নাড়তে থাকবো, ভালো করে আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তোমরা কিন্তু এটার মধ্যে একটি ডিমের মামলেট বা মানে ঝুড়ো করে, যেটাকে ঝুড়ি বলে, সেই ঝুড়োটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, তোমাদের যেরকম করে খেতে ইচ্ছা করবে তোমরা। আমি মাঝে মাঝে ওইভাবে করি, মাঝে মাঝে আবার এইভাবেও করি। তো দেখো, আমার আলু ভাজাটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এটা কিন্তু রুটি ভাত সবার সাথেই যাবে। শুধু আলু ভাজা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর দ্বিতীয় কিচ্ছু লাগবে না। বাড়িতে ট্রাই করো, টেস্ট হয়, খুব ভালো খেতে হয়। আর একটা আলাদা আদা যেহেতু দেওয়া থাকে, তো একটা আলাদা সেন্ট হয়। তো দেখো, আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু আলুটাকে ভাজতে হবে। ওই এক দুবার একটু সাঁতলে নিলাম, জলটা শুকিয়ে গেল, তারপরে নামিয়ে দিলাম, সেরকম হবে না। আলুটা বেশ নেতিয়ে যাবে, এমনভাবে ভাজতে হবে। তার জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো, আমার আলুটা কিন্তু বেশ সুন্দর নেতিয়ে গেছে, কিংবা লাল লাল হয়ে গেছে। তো আমরা যখন এই রকম পর্যায়ে চলে আসবে, তখন আমরা আলু ভাজাটাকে নামিয়ে নেব। নিয়ে গরম গরম রুটি কিংবা ভাতের সাথে কিংবা পরোটার সাথে, সবার সাথে যাবে এই আলু ভাজা। তাহলে ভাবো, এইরকম আলু ভাজা করলে তোমরা সব কিছুর সাথে খেতে পারবে, তাহলে কতই না সুন্দর হবে খেতে এটা। তো চলো, আমার এই আলু ভাজাটি ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। বাই, টাটা।